সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে আজ মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারে অভিযান চালিয়েছে। এদিন অভিযানে নেমে বাজারে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য স্বাভাবিকের চাইতে 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর। এদিন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, বিগত কয়েকদিন যাবৎ বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে। তাই আজ সকালে মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারের বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য অভিযান চালানো হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, অভিযানে নেমে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। বাজারের ননী গোপাল নামে এক ব্যবসায়ীর দোকান আমরা বন্ধ করে দিয়েছি, কারণ তিনি আমাদেরকে মালের কোনো ধরনের মেমো দিতে পারেনি। এমনকি ওনার দ্রব্যমূল্যের তালিকায়ও কোনো মেনটেন নেই। পাশাপাশি ওনারা ওজন মাপার যন্ত্রের কোনো কাজ দেখতে পারেননি তিনি। ওই দোকান মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম অভিযান আরও আগামী দিনে জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গেজ ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সোর্সে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে, তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয়, দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফক করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমোটা দিয়ে দিত, তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি, আমরা বলেছি, কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয়, পরবর্তীকালে তারা অফ করে দেয়। তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনি আরও শক্ত করে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।